আদালত থেকে রাজপথ, অন্যায় আর জুলুমের বিরুদ্ধে এক অকুতোভয় নাম ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। হামলা, মামলা আর গুলিবিদ্ধ শরীর নিয়েও যিনি দমে যাননি আদর্শের লড়াইয়ে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাধারণ জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য তার বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। রাজনীতি যখন তপ্ত মরুভূমি আর আদর্শ যখন চরম পরীক্ষার সম্মুখীন, ঠিক তখনই কিছু মানুষ হয়ে ওঠেন ধ্রুবতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মাঠে এমনই এক অকুতোভয় সেনানী এবং সুপ্রিম কোর্টের প্রাজ্ঞ আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। দলের দুঃসময়ে যখন অনেকে আড়ালে চলে গিয়েছিলেন, তখন রাজপথ ছাড়েননি এই লড়াকু সৈনিক। 2018 সালে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েও দমে যাননি তিনি। নেতৃত্বে আব্দুল মজিদের নেতৃত্বে আরেকদল পুলিশ সামনে ব্যারিকেড দিল এবং হামলা, মামলা আর কারাবরণ হয়েছে তার নিত্য সঙ্গী, কিন্তু প্রতিটি আঘাত তাকে করে তুলেছে আরো বেশি আপোষহীন। রাজপথে প্রতিটি মিছিলে তার কণ্ঠস্বর কর্মী বাহিনীর মনে জুগিয়েছে অমিত সাহস। বাংলাদেশের বাইরে কোনো সম্পদ নাই, আমি কেন দিয়েছিলাম, ফোনের বাইরে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, মাত্র 1,26,00,000 টাকা সম্পদ আছে বাংলাদেশ বিকার, যেখানে অনেক লোক আছে। মাহবুবউদ্দিন খোকনের কাছে দল মানেই কেবল রাজনীতি নয়, দল মানেই এক পরম ভালোবাসা। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথ থেকে আদালত সবখানেই তিনি ছিলেন সামনের সারিতে। বেগম খালেদা প্রায় বলতেন জাতীয় ছাত্রদের প্রথম ব্যারিস্টার, অন্য ব্যারিস্টাররা তো বিএনপি জয়েন করছে, ছাত্রদের সরাসরি ছাত্রদের প্রথম ব্যারিস্টার এবং সাবেক কারণে উনি বলতেন যে তুমি প্রথম ব্যারিস্টার, তোমার অনেক দায়িত্ব আছে। আবার আমি ব্যারিস্টারি আসার পরও ওনাকে আমাকে আমি কাজ করতে সুযোগ হয়েছিল এবং আল্লাহ সুযোগ দিয়েছিল। উনি ওনার পরিবারের তার সবাই মামলা করার সুযোগ, আমার দলীয় কমিটমেন্ট ছিল, পেশাগত কমিটমেন্ট ছিল। এছাড়া জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আইনি ও নৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দীর্ঘ লড়াই, জেল, জুলুম আর ত্যাগের পর তার এখন একটাই লক্ষ্য, নিজের মেধা ও অভিজ্ঞতাকে সরাসরি জনগণের সেবায় নিয়োজিত করা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।